তেল গ্যাসের মূল্য বৃদ্ধির বিষয়টি আসলে একটা দেশের গোটা অর্থনীতির সাথে সম্পর্কিত। একটা দেশে যখন তেল গ্যাসের দাম বাড়ে তখন সেটা একটা অর্থনীতির চাকায় একটা মুদ্রাস্ফীতি তৈরি করে, এবং মুদ্রাস্ফীতির যত ধরনের নেতিবাচক প্রভাব আছে তা অর্থনীতিতে ঘোরতর ভাবে পড়ে। সেরকম একটি প্রেক্ষাপটে যখন এরকম ভাবে আপনার তেল এবং গ্যাসের দাম বৃদ্ধি করা হয়, তখন তো অবশ্যই জনগণের যে স্বার্থ, সেই জনগণের স্বার্থের বাইরের একটি জিনিস। আমরা এনপিএ থেকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে প্রথম 200 ইউনিট বিদ্যুতের যেই দাম, সেই দাম কোনোভাবেই বৃদ্ধি করা চলবে না। আপনারা জানেন বাংলাদেশের 80 থেকে 90% মানুষ তাদের যেই বিদ্যুতের খরচ, তারা যেই পরিমাণ বিদ্যুৎ খরচ করেন সেটি হচ্ছে এই পরিমাণ 200 ইউনিট পর্যন্ত। কিন্তু তাহলে এই 200 ইউনিটের খরচ যখন বাড়ানো হচ্ছে তখন কিন্তু বিলাসিতার উপর খরচ বাড়ানো হচ্ছে না, তখন খরচ বাড়ানো হচ্ছে মানুষের একদম নিত্য প্রয়োজনীয় কাজের জন্য। তাই প্রথম 200 ইউনিট পর্যন্ত কোনোভাবেই বিদ্যুতের যে মূল্য, সেই বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা চলবে না। আপনাদের যদি মনে হয় যে আপনারা বিদ্যুতের যে বিলাসী ব্যবহার, সেই বিলাসী ব্যবহারের উপর এক ধরনের কর আরোপ করতে চান বা সেটাকে আসলে প্রণোদনা দিতে চান না, তাহলে আপনারা প্রোগ্রেসিভলি সেই রেটটা বাড়ান। অর্থাৎ প্রথম 200 ইউনিট পর্যন্ত আমি যে দামে কিনতে পারি, 200 থেকে 400 ইউনিটের ক্ষেত্রে সেখানে হারটা বেড়ে গেল, 400 ক্রস করলে আরো বেড়ে গেল। সেভাবে আপনারা বিদ্যুতের মূল্য বৃদ্ধি করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা মানুষের একেবারে নিতান্ত যে সামান্য প্রয়োজনটুকু, সেই সামান্য প্রয়োজনটুকু বাস্তবায়নের জন্য যতটুকু বিদ্যুৎ লাগে, সেই বিদ্যুৎও যখন দিতে দেন না বা বাড়তি মূল্যে দিতে চান, তার মানে এটা জনগণের সাথে ক্লিয়ারলি এক ধরনের জুলুম। এই বাজেটে ইতিমধ্যে ঘাটতি বাজেট আছে, কাজে টাকা কোত্থেকে পাওয়া যায় তো এই প্রশ্ন করা অনর্থক। এবং একই সঙ্গে বাংলাদেশে যে বিদ্যুতের কাজে নিয়োজিত যে সংস্থাগুলি রয়েছে, তাদের যে ক্রমাগত অকর্মণ্যতা এবং দুর্নীতি, এই অকর্মণ্যতা এবং দুর্নীতিকে বারবার করে প্রণোদনা দেওয়া হচ্ছে। বারবার করে তাদের যেই অপরাধ, সেই অপরাধের ভার জনগণের উপর চাপানো হচ্ছে। জনগণ এই অপরাধের দায়ভার গ্রহণ করার কোনো কারণ নাই, এবং জনগণ আসলে বিদ্যুতের এরকম মূল্য বৃদ্ধির জন্য এই সরকারকে ভোট দেয় নাই। কাজেই এই সরকারের যদি এই জনগণের ম্যান্ডেট রক্ষা করতে হয়, তাহলে এই সরকারকে অবশ্যই তেল এবং গ্যাসের যে মূল্য বৃদ্ধি, সেই মূল্য বৃদ্ধি প্রত্যাহার করতে হবে।